আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কাউসার ভুঁইয়া, সার্জারি কনসালটেন্ট। বর্তমানে অ্যাপার্টেবিলিটি সার্জন হিসেবে কাজ করছি ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার হসপিটালে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রায়শই রোগীরা আমাদের কাছে প্রশ্ন করে যে আলট্রাসোনোগ্রামে পিত্তথলির পাথর আসছে, ধরা পড়েছে, এখন আমি কি করব। বিষয়টা আমি খুব সহজ ভাষায় ধাপে ধাপে বলবো। বিভিন্নভাবেই এই রোগীগুলো প্রেজেন্ট করে। 1 নম্বর, রোগীর কোনো সমস্যা নাই, অন্য একটি কারণে আলট্রাসোনোগ্রাম করিয়েছে, দেখা গেল যে তার পিত্তথলিতে পাথর এসেছে। যদি কোনো ধরনের কোনো উপসর্গ না থাকে তাহলে আপনি কিছু নিয়মকানুন মেনে চলবেন। যেমন অতিরিক্ত তেল চর্বি ভাজা পোড়া খাবারগুলা খাবেন না, পেট একবারে পুরো ভারী করে খাবেন না, ডুবো তেলে ভাজা খাবার খাবেন না, খুব কম ঝাল কম মশলা দিয়ে রান্না করা খাবারগুলো নিয়মিত খাবেন। খেয়াল রাখবেন আপনার কোনো ধরনের উপসর্গ হয় কিনা। উপসর্গগুলো আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আলাপ করেছি। যদি ব্যথা থাকে, ব্যথা বলতে সাধারণত পেটের উপরিভাগে ডান পাশে ব্যথা থাকে, তো এই ধরনের সমস্যা যদি থাকে, ব্যথার পাশে মাঝে মাঝে বমি বমি ভাব বা পিঠের দিকে ব্যথাটা অনেক সময় যেতে পারে, বদহজমের সমস্যা থাকে, এই ধরনের সমস্যাগুলো যদি থাকে তাহলে তার মানে বুঝতে হবে আপনার পিত্তথলি পাথরের জন্য আপনার পিত্তথলিতে সমস্যা হচ্ছে। তখন কিন্তু সারা পৃথিবীতে যেটা রিকমেন্ডেড যে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, পেট না কেটেই পিত্তথলির অপারেশন করা সম্ভব এবং এটি খুবই কম ঝুঁকিপূর্ণ একটি চিকিৎসা। এরপর যদি সমস্যার মাত্রা খুব তীব্র হয়, যেমন রোগীর জন্ডিস হওয়া, খুব তীব্র পেটে ব্যথা হওয়া, এর সাথে বমি হওয়া, কাঁপুনি দিয়ে জ্বর আসা, এই ধরনের সমস্যাগুলো যদি থাকে তাহলে শুরুতে অনেক সময় ওষুধ দিয়ে চিকিৎসা করা যায়, অথবা শুরুতেই আমরা শুধু যদি পিত্তথলির পাথর যদি পিত্তথলিতেই থাকে এবং থলিতেই যদি ইনফেকশন হয় তাহলে অনেক সময় সরাসরি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি অপারেশনে যাওয়া যেতে পারে। এই সমস্যাগুলো কিন্তু খুবই জটিল। এই সমস্যাগুলো যদি হয় তাহলে বুঝতে হবে পিত্তথলিতে ইনফেকশন হয়েছে, পিত্তনালী অথবা প্যানক্রিয়াসে ইনফেকশন হয়েছে। এগুলোর জন্য খুব জরুরিভাবেই একজন সার্জনের পরামর্শ নিতে হবে। আপনাদের যে সমস্যাগুলো আছে, যদি আলট্রাসোনোগ্রাম ছবি থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো, হোয়াটসঅ্যাপে ওই নাম্বারগুলোতে আপনারা ইচ্ছা করলে ছবি পাঠাতে পারেন। তো আমি ব্যক্তিগতভাবে এগুলার রিপ্লাই দিয়ে থাকি। কি করতে হবে আমি সরাসরি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে উত্তর দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।